समस्त शास्त्र गीता भीतर विद्यमान समस्त उपनिषदर सार गीता भीतर विद्यमान तुम पाखे एते ज्ञान भर्ती एते मान भर्ती एते सम्मान भर्ती तमें नपुंसकता को त्याग कर भारत को सारा विश्व रे गुरु रूप में परिणत होगा निजे गीता आ जगतर कल्याण कर। ओम नमो नारायणाय। হ্যালো, হ্যাঁ, এখন আমাদের মধ্যে দার্জিলিং থেকে এসেছেন আমাদের লামা সন্ন্যাসী রেম্ভা রিম্বরচি, উনি আসছেন সম্বোধিত করতে। আইয়া সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগ ব্রিগেডে অনুষ্ঠিত 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এর আগে দার্জিলিং 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছিল। এবার এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন ব্রিগেড গ্রাউন্ডে এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। সেই ছবি দেখাচ্ছে আপনাদের। কার্তিক মহারাজ সহ অন্যান্যরা তারা উপস্থিত। বাবা রামদেব তার থাকার কথা, বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রী भारत माता की নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড চত্বর। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগ আজ এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়েছে ব্রিগেড গ্রাউন্ডে, যেখানে সাধু সন্তরা তারা উপস্থিত হয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন সাধারণ মানুষ, পুণ্যার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন। কি বলছেন তিনি শোনাই। যাবেন কেন? যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2000 রাম মন্দিরে তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করেন উৎসব মাথায় দিয়ে। আপনাদের শোনাবো দিলীপ ঘোষ তিনি কি বলেছেন। লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, সেটা এবার 5 লক্ষ টার্গেট আছে। পশ্চিমবাংলার হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ। গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ, সেরকম হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ। তার প্রয়াস হচ্ছে, সফলভাবেই আয়োজন হবে। সাধু সন্তরা আসছেন, বড় বড় সন্ন্যাসীরা সন্তরা আসছেন, তাদের আশীর্বাদে বাংলা হিন্দু সমাজ এক হবে। আমি গীতা পাঠে থাকবই, অবশ্যই থাকবো। এবারে যেহেতু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে এমনটাই দাবি করছে সংগঠকরা, তাই প্রি রেজিস্ট্রেশন নয়, এবার গীতা পাঠে সাধারণের প্রবেশ অবাধ। প্রায় 3 লক্ষ মানুষ আসবেন দাবি সংগঠকদের।